পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা? ভালো মানুষ বেশি দিন বাঁচে না, কথাটা কি সত্য? কারণ সমাজে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয় তখন এরকম কথা শোনা যায়। আমি প্রচুর ঋণগ্রস্ত, এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কিনা? বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি? ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম? পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে? ভুল করে বা রাগের মাথায় যদি কসম করি, কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না, কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম, তাহলে এক্ষেত্রে আমার করণীয়? সুদখোরের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা? টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা? বদলি হজ ওমরার নিয়ম কি? টয়লেটে থাকা অবস্থায় আজান হলে টয়লেট থেকে বের হয়ে আজানের দোয়া বা আজান উত্তর দেওয়া যাবে কিনা? জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুনাহ হবে কিনা? টয়লেটে মেয়েদের কেন, ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে, বিশেষ করে কমোডে, আপনার প্যানে, যেখানে ফেললে নাপাকের মধ্যে মানুষের চুল মিশবে, তো সেটা অনুচিত, অনুত্তম এবং ছোট গুনাহের কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ। এজন্য মানুষের শরীরের কোনো অপমান, মানব দেহের কোনো অপমান, মানুষকে অপমান, এমনকি মানুষের চুল নখ, এটা অপমানিত হয়, নোংরামি হয় এগুলোর সাথে, এরকম কোনো কাজ করা ইসলামের দৃষ্টিতে প্রশংসনীয় কাজ না। আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে হয় কোনো মাটির নিচে দাপন করবেন, আর না হলে কোনো মাটিতে ফেলবেন, যাতে করে সেটা ময়লা, নোংরা, পায়খানা, মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায়। হ্যাঁ, আপনার অজান্তে গোসলের সময় এক দুটা চুল চলে গেছে, কত কিছু ঝরে গেছে, হয়তো কোনো পশম ঝরে গেছে, সেটা তো আর আপনার নিয়ন্ত্রণে নাই, ওইটার জন্য পেরেশানি নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না, নখ কেটে ময়লা জায়গা ফেলবেন না। এটা আপনার শরীর যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া, কিন্তু এটাকে অসম্মান হয়ে এমন কাজ করবেন না। যদি কেউ করে, এতে বড় বা কাবিরা কোনো গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত এবং মাকরুহ। টয়লেটে থাকা অবস্থায় আজান হলে টয়লেট থেকে বের হয়ে আজানের দোয়া বা আজান উত্তর দেওয়া যাবে কিনা? টয়লেটের ভিতরে আছেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, জবাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা সুন্নাত, সওয়াব হয় এর কারণে। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায়, যারা জবাব দেয় আজানের, জবাব দিয়েও সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দেন। মুয়াজ্জিনের সমান মর্যাদা না হোক, সওয়াব পায় তাদের মতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে জবাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমরা অনেকে জানি না এটা। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওইটা শোনার পর কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন জবাবে কি বলতে হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বলবে, আজানের শেষে, এখানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিম খোলেন, হাদিসের কিতাবগুলো খোলে, দেখবেন তিনি বলেছেন, ইমাম মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এরপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আল ফালাহ বলবে, এই দুই বাক্য যখন বলবে, তখন বলবো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এরপরে দুরূদ পড়ে আজানের জবাব দিবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। নবীজির সুপারিশ পাবেন কিয়ামতের দিনে, মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পেয়েছেন সেরকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আজান যদি দেয়, তখন কি করবো? উত্তর হলো, তখন জবাব দিবেন না, কারণ টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান, তখন জবাব দিবেন না। বের হওয়ার পর যদি মুয়াজ্জিনের আজান রানিং থাকে, তাহলে এবার আপনি পেছনেগুলা সহকারে বা বাকিগুলো আপনি জবাব দেন এবং দুরূদ পড়ে শেষ করবেন। পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা, হালাল কিনা? দেখেন, পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা, অনেক উলামায়ে কেরাম এটা নিষেধ করেন, অনেক উলামায়ে কেরাম অনুমোদন দেন, জায়েজ বলেন। যারা জায়েজ বলেন তাদের মতটাই অধিকতর যুক্তিযুক্ত এবং দলিল সমৃদ্ধ আমার কাছে মনে হয়। পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে। অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে, সেটা হারাম, এবং সেটার পাক নাপাক হওয়া নিয়ে ওলামাদের মধ্যে আকওয়াল আছে, নানা মত আছে। তবে এই পারফিউমে যেই অ্যালকোহল দেয়, এটা এক প্রকার কেমিক্যাল, এটা খাবারের অ্যালকোহল না, মাদক না, মাদকের অ্যালকোহল না, এটা এক প্রকার কেমিক্যাল। এই কেমিক্যালের অ্যালকোহল আর অ্যালকোহল এক না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি বিধায় এটা মূলগতভাবে হারাম, এরকম কোনো প্রমাণ নাই। তৃতীয়ত কথা হলো, এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায়। এর নানা কারণে এটা ব্যবহার করলে হারাম হবে, নাজায়েজ হবে, গুনাহ হবে, আমি মনে করি না। যদি অনেক নিষেধ করেন, আপনি সতর্কতা
মূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয়, আপনি তাহলে নামাজের আগ মুহূর্তে করেন না, যাতে করে বাষ্প বাষ্প উড়ো হয়ে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন। তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে, ওগুলোতে আবার লেখা থাকে অ্যালকোহল মুক্ত, ব্যবহার করলে তার কোনো ঝামেলাই থাকে না, কোনো মত পার্থক্যই থাকে না। তবে ব্যবহার মৌলিকভাবে করাটা জায়েজ মনে করি। পায়ের স্বর্ণের নূপুর পরা জায়েজ কিনা? পায়ের স্বর্ণের নূপুর পরা জায়েজ কিনা? স্বর্ণের নূপুর বা রূপার নূপুর মেয়েরা পায়ে পড়তে পারে, বিশেষ করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য করতে পারে। বাহিরে গেলে যদি এটা প্রদর্শিত হয় অন্যের সামনে এবং পর্দার বরখেলাফ হওয়ার মতো কিছু হয়, তো সেটা সর্বাবস্থা না জায়েজ। মৌলিকভাবে মেয়েদের জন্য এটা নিষিদ্ধ কোনো কিছু নয়, অলঙ্কার হিসেবে পড়তে পারে। ছেলে মেয়ে জন্ম হওয়ার কতদিনের মধ্যে আকিকা দেওয়া উত্তম? পশুর মাংস বন্টন করে দিতে হবে নাকি রান্না করে পাড়া প্রতিবেশী গরিব সবাইকে একত্র করে খাওয়াই দিতে হবে? যদি শিশুর জন্ম হয় 7 নম্বর দিনে আকিকা করা সুন্নত। কয় নম্বর দিনে? 7 নম্বর দিনে। 7 নম্বর দিন আর 7 দিন পর বেশ কম আছে কিন্তু, ভুল বুঝেন না। 7 দিন পরে বলি নাই কিন্তু। কোন দিনে? 7ম দিনে। 7ম দিন আর 7 দিন পরের মধ্যে বেশ কমটা হলো, ধরেন আজকে কি বার? মঙ্গলবার। সন্ধ্যা শুরু হয়েছে সোমবার দিন যে সন্ধ্যা, মঙ্গলবার দিন যে সন্ধ্যা, তাহলে আজকে বুধবার। হিজরি বা চান্দ্রবর্ষ অনুযায়ী রাত আগে আসে, আজকে সন্ধ্যা থেকে কালকের দিন শুরু হয়ে গেছে, তাহলে আজকে মূলত কি বার? বুধবার। আপনি এমনি জেনারেল হিসাবে মঙ্গলবার দিন যায় রাত ধরবেন, কিন্তু চান্দ্রবর্ষ অনুযায়ী কোরআন হাদিসের আমলগুলো হয় চান্দ্রবর্ষ অনুপাতে, সেই বর্ষ অনুপাতে সেই হিসাব অনুসারে চান্দ্রমাস অনুযায়ী রাত আগে আসে। সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে বুধ শুরু হয়ে গেছে, আগামীকাল সারাদিন বুধবার, অথবা আজকে রাতটাও আগের রাতটাও পরের দিনের সাথে বুধবার। অথবা আজকে রাতে কোনো বাচ্চা জন্ম হয়েছে অথবা কালকে দিনের বেলা জন্ম হয়েছে, তাহলে এটা বুধবারে হলো। বুধবারে যে বাচ্চার জন্ম হবে এর পরের বুধ 1, বৃহস্পতি 2, শুক্র 3, শনি 4, রবি 5, সোম 6, মঙ্গল হবে কি 7। তাহলে একটা পলিসি শিখাই দিই, যেই বারে জন্মগ্রহণ করছে পরের সপ্তাহের আগের বারটা হবে 7ম দিন। কথা কি বুঝাতে পারছি? শুক্রবারে জন্ম নিছে, তাহলে 7ম দিন কি বার হবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে জন্ম নিছে, 7ম দিন কবে হবে? বুধবার। ওই দিনে আকিকা করা সুন্নাত। ছেলে হলে 2টা ছাগল দিবেন, মেয়ে হলে একটা ছাগল জবাই করে নিজেরা খাবেন, অন্যদেরকে খাওয়াবেন। যদি এটা করতে না পারেন, 7 নম্বর দিন ভেজালে ছিলেন, বাচ্চা এখন হাসপাতাল থেকে বের করে আনতে পারেন নাই, কোনো ঝামেলা হয়েছে, 14 নম্বর দিনে করবেন। সেটাও না পারলে 21 নম্বর দিনে করবেন। এটাও যদি না পারেন, এরপরে যে কোনো দিন সমান, আর কোনো দিনক্ষণ নাই, কিন্তু এই 3টা রাখতে পারলে ভালো। সবচেয়ে উত্তম হলো 7 নম্বর দিনে। যদি একান্ত না পারেন পরে করলেও হয়ে যাবে, কিন্তু এই দিনগুলোতে করা উত্তম। এখন কথা হলো আকিকার গোশত কি করবেন? আকিকার গোশত অনেক এলাকা আছে বাপ মারে খাইতে দেয় না, বলে বাপ মা আকিকার গোশত খাইতে পারে না। আমি বলি বাপ মা একটু বাড়ায় খাইতে হবে, কারণ এত কষ্ট করে বাপ মা হয়েছে বেচারা, সবচেয়ে বেশি খুশি তারাই তো। এটা তো খুশির গোশত, অতএব তারা আরো বেশি করে খাবে। এটা মূর্খতা, মানুষ জানে না, বলে যে বাপ মা খাইতে পারবে না। অনেক উল্টাপাল্টা মশলা দিয়ে এই মানুষকে খাওয়াতে বঞ্চিত রাখে। বাপারা বেশি করে খাবে, আত্মীয় স্বজন দিদি বেশি করে খাবার পেট খারাপ করেন না, চাচা বলছেন ঠিক আছে, ওইটা খায়েন না, ওইটা করেন না। বেশি করে খাওয়া বলতে খাইতে পারবেন, এরপর আত্মীয় স্বজনকে দিবেন, এলাকাবাসীকে দিবেন, গরিব দুঃখীকে দিবেন, আপনাদের ব্যাপার। কোরবানি গোশতের মতো নিজেরা খাবেন, অন্যদেরকে দিবেন। আকিকার গোশত রান্না করেই খাওয়াইতে হবে এমন কোনো কথা নেই, দান করে দিবেন। রান্না করে খাওয়াইলে বরং আরো ভেজাল হয়, কারণ আকিকার অনুষ্ঠান করে কার্ড ছাপায়, আবার চাঁদা উঠায়, আছে না নেই? এটা 2 নম্বরই ভাই, লজ্জার কথা। একবেলা ভাত খাওয়াইবেন, আবার কার্ড সাফাই দিয়েছেন, তার মানে হাতে করে কিছু নিয়ে আসেন, আবার বেহায়ের মতো টেবিল চেয়ার নিয়েও বসে, কি আনছেন দিয়ে যান। আমি বলি এর চাইতে ডাকাত ভালো। ডাকাত ছুরি ধরে দাঁড়ায়, ভাই কি আছে দিয়ে দাও। আপনি ছুরি ধরলেন না, চেয়ার টেবিল দিলেন, বেশ কম এতটুকু, আপনি ভদ্রবেশে ডাকাতি করলেন। এই জন্য অনেক গরিব মানুষ আছে এইসব আকিকার দাওয়াত, অলিমার দাওয়াত এগুলো পাইলে মনে কষ্ট পায়, যার এই কার্ডটা দিয়ে ফেলছে, এখন না গেলেও খারাপ দেখা যায়, আর গেলে দেখা যাবে আমরা মানুষ 2 জন খাবো 1000 টাকা, দিয়ে আসতে হবে 2000 টাকা। লস প্রজেক্ট, হোটেলে যায় গেলে আরো লাভ আছে, ঠিক না? ঠিক। এগুলো করবেন না, খবরদার। নিজের বাচ্চার আকিকার জন্য এসব 2 নম্বরই করবেন না। খাওয়াবেন, কোনো হাদিয়া তোফা নিবেন না, এই কার্ড ব্যবসা বাণিজ্য করবেন না। আমি এমন ফ্যামিলিও দেখছি যে হিসাব করে যে কত মানুষ দাওয়াত দিবে, কত টাকা খরচ হবে, আনুমানিক কত টাকা উঠতে পারে, তাতে লাভ কত টাকা হবে। তো হোটেল ব্যবসা হয়ে গেল। এর চাইতে রাস্তার ধারে হোটেল দেন, ওটাই তো ভালো। খবরদার এগুলো করবেন না। বিয়ের সময় এই 2 নম্বরই হয় আমার দেশে, হয় না? হয় না? যুবকরা সংগ্রাম করতে হবে যে আমার বিয়েতে এসব 2 নম্বরে আমি হইতে দেবো না। একটা মানুষ একবেলা খাইতে আসবে, দোয়া করে দিয়ে যাবে,
সেখানে পর্যন্ত আসার আগে দিয়া চেয়ার টেবিল নিয়ে একদম খাতা কলম নিয়ে টাইটম্বুর আসছেন, হ্যাঁ আসসালামু আলাইকুম, কি আছে? তার মানে কি আসছেন, দিয়ে যান। আরে বাবা, হোটেল আলাও তো খাওয়ানোর পরে না, এটা ঢোকার সময় নিয়ে নেয়। হোটেল আলাও এর চাইতে ভালো, ঠিক না? ঠিক। তোমার বিয়েতে না যেতে হোটেলে যাওয়া ভালো ছিল। আপনাদের এলাকায় নাই এটা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। বলে নাকি হারাম হয়, আসলে হাদিসে এমন কিছু আছে কিনা? মোষ ধোয়া পানি খেলে বা মোষ লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয়। হারাম তো পরের কথা, অনেকে বলে মাকরুহ, হারামও হবে না মাকরুহও হবে না। কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু আধটু লাগবেই লাগবে, যত ছোট থাকুক একটু হইলেও লাগবে। এখন যদি বলেন যে না আমি লাগাবো না, তাহলে মোষ বড় রাখতে হবে অনেক, এবং সে মোষ কিছু একটা দিয়ে চিমটি দিয়ে ধরে উঠায় ধরে তারপর খাইতে হবে। এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। কারণ যদি ছোট ছোট মোষ হয়, পানি খাবেন আর লাগবে না, তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে। তাহলে বোঝা গেল এটা ভুয়া, ভিত্তিহীন কথা। মোষ যদি লেগে যায় ইচ্ছাকৃত, তো মোষ ধোয়া পানি, মোষ ধোয়া খানা, মোষে লাগলে সেটা খাবেন না আপনি। কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হওয়ার সময় জীবাণু থাকতে পারে, ধুলাবালি থাকতে পারে। ইচ্ছাকৃত এটা করেও না কেউ, কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা, মাকরুহ হবে না। এটা ভিত্তিহীন কথা। কথা বুঝাতে পারছি? কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোষ ধোয়া পানি খাইলে গুনাহ হয়, মাকরুহ হয়। এই জন্য সে মদ খাওয়ার সময় তার মোষ বড় ছিল, উঠায় ধরে মদ খাইতো। যে মদ খাওয়ার সময় যদি মাকরুহ হয়ে যায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য সে মোষ উঠায় নাকি মদ খাইতো। আল্লাহ জানে সত্য না মিথ্যা, ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে। তো যাই হোক, তো মোষ ধোয়া পানি খেলে বা কিছু খেতে গেলে, মোচে লেগে গেলে আসলে কোনো গুনাহ হবে না। বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয়, বার্ষিক সিন্নি, খোদাই সিন্নি, মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয়। এগুলো করা কতটুকু বৈধ? অসুখ বিসুখ হলে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, দোয়া পড়বেন এবং ডাক্তারের কাছে যাবেন। অসুখ বিসুখের জন্য দান সাদাকা করবেন। কিন্তু এই যে আপনার সিন্নি দেওয়া মানে হলো, ধরেন আপনার এই উপলক্ষে মিলাদের আয়োজন করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবা একরাম কেউ এরকম অসুখ বিসুখ হলে, বিপদ আপদ হলে এরকম কোনো কাজ করতেন বলে আমাদের জানা নাই। বিধায় খেয়াল রাখতে হবে যে এগুলা কোনো সুন্নাহসম্মত আমল না। এরপরে প্রশ্ন হলো, ভুল করে বা রাগের মাথায় যদি কসম করি, কিন্তু পরে দেখা গেল আমি যেটা কসম করেছি যে আমি এটা কখনোই করব না, কিন্তু সেই কাজটা আমি বাধ্য হয়ে করে ফেললাম, তাহলে এই ক্ষেত্রে আমার করণীয়? এই ক্ষেত্রে আপনার করণীয় হলো কাফফারা দিবেন। কসমের কাফফারা হলো হয় 10 জন মিসকিনকে খাদ্য দান করবেন, আর না হলে 3 দিন রোজা রাখবেন। বাস, তাহলে কসমের কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি অনেকবার তওবা করেছি, প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি? না ভাই, তওবা হওয়ার পর তওবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয়। আপনারা খুশি হবেন শুনে, আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম হলো তাওয়াব। কি নাম ভাই? তাওয়াবের মানে জানেন? আল্লাহু আকবার। রিপিটেডলি, বারবার যিনি বান্দার তওবা কবুল করেন। এই জন্য ভাই, একবার গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেছেন, চেষ্টা করছেন যে আর যেন না হয়, কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে, আবারও তওবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না। এখানে ইবলিস আপনাকে বলবে, তুই এতবার একই কাজ করে তওবা করছস আল্লাহর কাছে, আবার কোন মুখে তওবা করবি? থাক, বাদ দে। আপনার তওবা থেকে দূরে সরাবে। এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। কখনো নিরাশ হওয়া যাবে না। তওবা আগের বারের চাইতে পরের বারটা আরো স্ট্রং করবেন, যে ঠিক আছে আগের বারটা তওবা আমি দুর্বল ছিল, এটাকে আরো স্ট্রং করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। তাহলে তওবা বারবার করতে হবে, বারবার করতে হবে। ভেঙে গেলে আরো শক্ত, হার্ডলি তওবা করতে হবে, নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে। এভাবে ইনশাআল্লাহ সামনে আগাইতে হবে। ভারতবর্ষের একজন কবি বলেছেন, আরে ये কুश्ती তো है अमर भर की, कभी वो दबा ले कभी तू दबा ले। ইবলিসের সাথে তোমার এই লড়াই তো সারা জীবনের। কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে, তোমার দ্বারা গুনাহ করায় ফেলবে, আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে। ভাইরা, কিছু নির্জন সময় কাটানো দরকার। আমাদের কোনো নির্জন সময় নাই। নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি, মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত 2-4-5টা মিনিট একটু চিন্তা ভাবনা করবেন, একটু নিজের হিসাব মিলাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। আজকে একটা গুনাহ হয়ে গেছে, আজকে একটা কাস্টমার মহিলা আসছে, তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি, নোংরামি করেছেন, গুনাহ কাজ করেছেন। কোনো কাস্টমার এসেছে, তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন, 2 নাম্বারই করেছেন, মিথ্যা কথা বলেছেন, কিনা দর এত আছে বলেছেন, আসলে এত আসে নাই।
এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য, এই টাকা দুনিয়াতে থেকে যাবে, মিথ্যাটা আপনার আমলনামা যুক্ত হয়ে আখিরাতে যাবে, এইসব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে, আল্লাহ খেয়াল ছিল না, আপনি মাফ করে দেন। মালিক আপনি মাফ না করলে কিয়ামতের ময়দানের শাস্তি হবে ভয়াবহ, দুনিয়াতে আপনি ছেড়ে দেন, আল্লাহ মাফ করে দেন। মাফ চায়া দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন, একটু চোখের পানি ফেলেন, সেজদায় পড়ে যান, 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চান, এর পরের দিন আরো স্ট্রং করেন। এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন। আরে এই কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে, শয়তান গুনাহ কমা আপনার দ্বারা করায়া সে জিতে যাবে, আর আপনি তওবা করে চোখের পানি ফেলে গুনাহ মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপরে জিতে যাবেন। তওবা করতে থাকবো তো ইনশাআল্লাহ। তওবা করতে কখনো ক্লান্ত হবেন, তওবা অব্যাহত রাখবেন, অনবরত রাখবেন। দুনিয়াতে কোনো ফেরেশতা মানুষ নাই, সবাই গুনাহ করে। এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুনাহ করার পর যে নিজের ভুল বুঝতে পারে, নিজেকে শাসন করে সংশোধন করে সে তওবা করে মাপ চায়। মনে রাখবেন, যে ব্যক্তি তওবার শর্ত আদায় করে তওবার শর্ত কি? তওবার শর্ত হলো যে কাজটা করেছি গুনার কাজ, এটার জন্য নিজেকে নিজে শাসন করলাম, কেন আমি এত নিকৃষ্ট কাজ করলাম, আল্লাহ আমার প্রতি কত এহসান করেছেন, কত অনুগ্রহ করেছেন, আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন, তাহলে আমি কেনই গুনার কাজটা করলাম। নিজেকে শাসন করা, ভবিষ্যতে না করার পরিকল্পনা করা, লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া, এই কাজটা যদি আপনি বারবার করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তওবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুনাহ ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য তওবা কখনো ছাড়া যাবে, যতবারই তওবা ভাঙুক, তওবা আরো স্ট্রং করে করতে হবে। আমি একজন যুবক, আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি, তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না, না? অনেক পোলাপান এগুলো করে। এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা, এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কারোর যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয়, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই। যে মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টুমি রসিকতা অভিনয় মজাকরি করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক, বড় জটিল। অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য 2-3 দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম, এবং সেও অ্যাডাল্ট, আপনিও অ্যাডাল্ট, 2জন সাক্ষীও আছে। আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে, যদি সত্যিকার অভিভাবক থাকে, ওখানে তো সব বকওয়াস অভিভাবক। মেয়েদের তো বিয়ে অনেক আমাদের মতো মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবককে জরুরি না, যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে। 2জন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব, সে বলছে কবুল, দুষ্টামি করে বলছেন, বস কাহিনী খতম হয়ে গেছে। কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়, হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সব জায়গায় ফাজলামি না। কোনো ব্যক্তি যদি এমন নিয়ত করে যে আমি এই কালে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, আমি পরকালে বিবাহ করব, এই জন্য যদি কোনো ব্যক্তি বিবাহ থেকে বিরত থাকে, তাহলে তার বিরত থাকাটা শরীয়তে জায়েজ আছে কিনা? বিয়ে করা ইসলামে ফরজ না ওয়াজিব না সুন্নত? যারা ফরজের সপক্ষে আছেন তারা হাত তোলেন। বাহ, বেশিরভাগ আবিয়াতের হাত তুলছে দেখা যায়, হাত নামান। দেখুন, বিবাহ এটা সব সময় ফরজও না, সব সময় ওয়াজিবও না, সবসময় সুন্নত না। সাধারণ সময়ে বিবাহ করা সুন্নত। সাধারণ সময় বিবাহ করা কি? সাধারণ এবং স্বাভাবিক সময় বলতে যে ব্যক্তি বিবাহ না করলে যে পাপে লিপ্ত হবে এরকমও না, আবার বিবাহ করার সামর্থ্য তার আছে, আবার না করলে যে কোনো সমস্যা হবে তার সেরকমও না। এরকম লেভেল পয়েন্টে থাকলে তার জন্য বিবাহ করাটা উত্তম, ভালো, সওয়াবের কাজ, সুন্নাত। না করলে সে সুন্নাত তরক করলো, অনুত্তম কাজ করলো। আর যদি কারোর বিবাহের সামর্থ্য থাকে কিন্তু না করলে সে নিজের চরিত্র রক্ষা করতে পারবে না, এরকম কঠিন সিচুয়েশন, কঠিন পরিবেশ, তাহলে তার জন্য বিয়ে করাটা ফরজ ওয়াজিব হয়। আর যদি কেউ বিবাহ করার সামর্থ্য নাই, উল্টা বরং বিবাহ করলে বউর অধিকার আরো নষ্ট করবে, সে এটা নিশ্চিত, তার দ্বারা অধিকার আদায় করার ক্ষমতা নাই, তখন তার জন্য বিবাহ করা বরং নিষেধ। তাহলে এটা ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে। সবসময় বিয়ে ফরজও না, সবসময় সুন্নত না, সবসময় নিষেধও না, তবে সাধারণ অবস্থায় বিবাহ উত্তম কাজ। কেউ যদি বিবাহ না করে শুধু ইবাদতবন্দি করে থাকতে চায়,
তাহলে সেটা তার জন্য জায়েজ আছে, কিন্তু উত্তম না। উত্তম হলো বিবাহ করে থাকাটা। হ্যাঁ, যদি কেউ বিয়ে করা ছাড়া দুনিয়া থেকে চলে যায় তো সে কোনো জাহান্নামী হবে ব্যাপারটা এরকম না। অন্য সব ঠিকঠাক থাকলে তার জান্নাতে যাওয়ার অপরচুনিটি বা সম্ভাবনা, পথ খোলা থাকবে। তবে ইসলাম বৈরাগ্যতার কথা বলে না। ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই। সমস্ত ধর্মে দেখবেন পুরোহিততন্ত্র, বৈরাগ্যবাদ এগুলোর অবকাশ আছে। এবং দেখবেন যে বিভিন্ন উপাসনালয়, অন্য ধর্মের উপাসনালয় কিছু মানুষ পড়ে থাকে, তাদের সংসার নাই, ধর্ম নাই, ময়লা আবর্জনা। ইসলাম পরিষ্কারভাবে এটাকে ডিনাই করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে পরিষ্কার বলেছেন, আমি বিবাহ করেছি, আমি ঘুমাই, আমি খাই, আমি রোজা রাখি, আবার আনন্দ করি, ঈদ করি। শুধুমাত্র সংসার ত্যাগ করে আল্লাহ বিল্লাহ করে গোটা জীবনকে বৈরাগী বানায় ফেলা, বৈরাগ্যবাদ অবলম্বন করা, এটা ইসলাম না। কোরআনে কারীম আল্লাহ বলেছেন রুহবানিয়াত তানিবতাদাউহা, খ্রিস্টানরা পৃথিবীতে বৈরাগ্যবাদ শুরু করেছে। ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। ইসলামের চাইতে বাস্তববাদী জীবন দর্শন আরেকটা না। বিধায় বিবাহ করাটা হলো উত্তম। যদি কোনো কারণে কেউ করবেন না মনে করেন, এটা তার ব্যাপার। যদি তার চরিত্রকে হেফাজত করতে পারেন, গুনাহ হবে না। সুদখোরের মেয়েকে বিয়ে করা জায়েজ আছে কিনা? বাবা সুদখোর হলে মেয়ের কি দোষ? সুদখোরের মেয়ে তো অনেক ভালো। তার চাইতে আরো খারাপ এক্সাম্পল হলো কাফেরের মেয়ে। কাফেরের মেয়ে যদি মুসলিম হয় বিয়ে করা যাবে? যাবে না? যাবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই ফুরপুরা পীর সাহেবের মেয়ে বিয়ে করেছিলেন। তো যারা পীর মুরিদি দেখতে পারেন না বা আপনার পীর সাহেবের মেয়ে বিয়ে করার পরে যাদের অনেক বেশি ঘোরতর আপত্তি ছিল, এরকম কেউ একজন প্রশ্ন করেছে ওনাকে। আমার কাছে উনি নিজে সরাসরি একবার বলেছেন, বললেন যে স্যার আপনি এত ভালো ভালো কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, আপনি এটা পীরের মেয়ে বিয়ে করলেন কেমনে? তো স্যার বললেন যে ভাই, কোরআন হাদিসে কোথাও পীরের মেয়ে বিয়ে করা যাবে না, এটা যদি আমি জানতাম তো অবশ্যই করতাম না। এখন আপনি দেখা দিলে আমি বাদ দিয়ে দেই। তখন স্যার প্রসঙ্গত বললেন যে দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান যখন অমুসলিম তখন তার মেয়ে বিয়ে করছেন, আর আমি পীরের মেয়ে বিয়ে করছি। তো বাবা যদি পীর ভালো খারাপ বা সব পীর ভালো খারাপ সেই ইয়েতে আমরা আলোচনা যাচ্ছি না। আমাদের মূল প্রশ্ন হলো বাবা যদি আপনার সুদখোর হয়, মেয়ে যদি ভালো হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে। এখনকার যুগে মেয়েকে দেখে যতটা বিয়ে করে ছেলেরা, তার চাইতে বাপকে বেশি দেখে। বাপকে দেখে না বললে ভালো হয়, বাপের টাকা দেখে, বাপের অবস্থান দেখে, তাই না? ওই যে একটা কথা আছে না, যে এখন মানুষের সাথে মানুষের বিয়ে যাওয়া হয় তার চাইতে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। এক পক্ষ খোঁজে ময়দার বস্তা, আরেক পক্ষ খোঁজে টাকার বস্তা। এক পক্ষ খোঁজে রূপ লাবণ্য, আর এক পক্ষ খোঁজে শুধু টাকা পয়সা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে কি দেখে করার জন্য বলেছেন? ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি যে মেয়েটাকে বিয়ে করবা ওর ধার্মিকতা দেখো, ওর বাপ কি করছে এটা তো তোমার বিষয় না, বিষয় হলো এই মেয়েটা কেমন। এখন আমাদের অনেকেরই চিন্তা হলো যে দুধ মেয়ে যাতা হোক, বাপের টাকা চাই, ছেলে যাতা হোক, সরকারি চাকরি চাই। তো এই কারণে আমাদের সংসারগুলোতে শান্তি হচ্ছে না। আমার ছোট ভাই পালিয়ে একা বিবাহ করেছে, উভয় পরিবারে জানে না এবং যেখানে থাকে তার আশপাশে কেউও জানে না শরীয়তে দেশে কেমন। বিয়েটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো পালাপালি তো মানুষ চুরি করলে করে, কি বলেন? পলাপলি করে মানুষ, লুকোচুরি করে, ভালো কাজে না খারাপ কাজে? বাপের বেটা যদি হয় তাহলে বিয়ে তো করতে হবে বুক ফুলে। এখানে চুরি করাকরি করবে কেন? চুরি করাকরি করে তো লক্ষণ ভালো না। আল্লাহ তাআলা বিবাহ করানোটাকে অভিভাবকদের দায়িত্ব দিয়েছেন। হ্যাঁ, অভিভাবক যদি সকল সীমানা ছাড়িয়ে যায়, ছেলে মেয়েকে বুড়ো বানায় ফেলতেছে, তারপরে বিয়ে দিবে না, তখন আপনি এলাকার ইমাম সাহেবকে অভিভাবক বানায়, মান্যগণ্য মুরব্বীদের অভিভাবক বানায় বিয়ে করে ফেলবেন। কিন্তু আপনার আজকাল পোলাপান এই যেমনে সেমনে যারে তারে ভাল লাগছে এই তারি নারি করতে করতে তার হাত ধরে চলে গেছে এবং এই পালাপালি করে। এগুলো উচিত না। এগুলো অবশ্যই শরিয়ার যে নীতিমালা তার খেলাফ। কিন্তু এভাবে বিয়ের অন্যান্য শর্তগুলো পাওয়া গেলে বিয়ে হতে পারে। বাট মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতিকে অনেক ওলামা একরাম আবশ্যক বলেছেন, নাহলে বিয়েই হবে না। হানাফি মাযহাব অনুযায়ী যদিও হয়ে যাবে, অন্যান্য ওলামা একরাম অনেকে নিষেধ করেছেন। অভিভাবকদের মাধ্যমে বিয়ে সম্পাদন করাটাই হলো অধিকতর উত্তম। যত কষ্ট হোক সবর করা উচিত, তাদেরকে বোঝানো উচিত। বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি? কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত? বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে শতকরা 90% বাচ্চা আজান থেকে বঞ্চিত হয়। ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই। বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মুয়াজ্জিনের মতো আজান দিবেন না, এতে বাচ্চার কান নষ্ট হয়ে যেতে পারে।
কানে আজান দেওয়া মুস্তাহাব হাদিসে আসছে, সাহাবীরা অনেকে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকেও কোনো কোনো হাদিসে সম্বন্ধ করা আছে, তিরমিজিতে, আবু দাউদে হাদিস আছে। ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে একামতের বাক্যগুলো বলাটা ভালো। জীবনের শুরুতে তাওহীদের বাণী তার কানে দিয়ে দেওয়া এটা উত্তম, কিন্তু কোনো কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই। এখন কথা হলো যে সময়সীমা কতটুকু? সময়সীমা হলো জন্মের পরপর যত তাড়াতাড়ি সম্ভব। অনেক উলামায়ে কেরাম, সৌদি আরবের বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি 7ম দিনের কথা বলেছেন। তার মানে আপনি সে পর্যন্ত অপশন নিতে পারেন। এরপরে বাচ্চা যদি একবারে ডাকর বুড়া হয়ে যায় তখন তো আর দরকার নেই। ছোট থাকতে যত আগে দেওয়া যায় তত ভালো, তবে জন্মের পরপর দেওয়ার কথা উলামায়ে কেরাম বলেছেন। এরপর অনেকদিন হয়ে গেলে এরপরে এটা আর সেই গুরুত্ব থাকে না। তবে কোনো কারণে মিস হলে কোনো অসুবিধা নেই, কারণ এটা ফরজ কিংবা ওয়াজিব না। ভালো মানুষ বেশি দিন বাঁচে না, কথাটা কি সত্য? কারণ সমাজে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয় তখন এরকম কথা শোনা যায়। অনেকেই এরকম কথা বলেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এটা আসলে কোনো কোরআন হাদিসের কোনো কথা যে এরকম না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, আমরা জানি, খায়রুন নাসি মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালু। সবচেয়ে উত্তম মানুষ হলো সে যার হায়াত বেশি পায় আবার আমলও বেশি করতে পারে। এ হলো সবচেয়ে উত্তম মানুষ। তাহলে ভালো মানুষ হলেই হায়াত কম পায়, অল্প বয়সে মরে গেলে সেই ভালো মানুষ, এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই। অনেক খারাপ মানুষ অল্প বয়সে মারা যায়, আবার অনেক ভালো মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যান। অতএব কে কত হায়াত কম পেয়েছে বেশি পেয়েছে এটার উপরে আসলে ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে না। ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কিনা এটার উপরে। বরং যদি ভালো কাজ করার সুযোগ পায় তাহলে দীর্ঘ হায়াত পেলে আরও ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আমরা যে বলি অল্প বয়সে মারা গেলেই বলি যে লোকটা ভালো ছিলেন, ভালো মানুষ দেখে বেশি দিন বাঁচেন নাই, এরকমটি এত সহজে যোগ বিয়োগ করা ঠিক না। তবে হ্যাঁ, কেউ মারা যাওয়ার পর সে যদি সত্যিই ভালো হয় তো সুধারণা করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। আমরা জানি মক্কার মসজিদুল হারামে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। প্রশ্ন হলো, মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সওয়াব হবে? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। মক্কার মসজিদুল হারামে 1 রাকাত সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সমতুল্য। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। ইবনে মাজার হাদিস আছে, মুসনাদ আহমদে আছে, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। এখন প্রশ্ন হলো, মক্কাতে হাজি সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন, তো সেগুলোতে পড়লেও কি একই সওয়াব পাওয়া যাবে কি না? এটার উত্তর হলো, মক্কার মসজিদুল হারামে সালাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে 1 রাকাতে 1 লক্ষ রাকাত সওয়াব পাওয়া যাবে। এই বিষয়টা অনেক ওলামাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের কথাই বলেছেন যে এই মসজিদে যে নামাজ হবে এটা 1 রাকাত, অন্য মসজিদের 1 লক্ষ গুণ। তাহলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় মসজিদের জন্য। অতএব মসজিদের বাইরে হোটেলে পড়লে এটা পাওয়া যাবে না, এটা অনেক ওলামাদের মত। তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের বা আরও অনেক ওলামাদের মত হলো যে মক্কার হারামের এরিয়ার মধ্যে এইটার ভেতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো হারাম এরিয়া জুড়ে প্রায় 70 বা 80 কিলোমিটার প্লাস মাইনাস এরকম হবে হারামের এরিয়া। এই সম্মানিত এরিয়া যেটা, এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পাওয়া যাবে। এবং এই মতের সপক্ষে যারা বলেন তারা বলেন যে আসলে মসজিদের কথা যে বলা হয়েছে হাদিসে, এটা মসজিদ বলতে হারামকে বোঝানো হয়েছে, পুরো সম্মানিত এরিয়া, এহরাম জোন যেটা ওইটাকে বোঝানো হয়েছে, পুরো মিকাতের এরিয়াই পুরাটাকে বোঝানো হয়েছে। তো এটার দলিল হিসাবে, এটার প্রমাণ হিসাবে হুদুদে হারাম যেটা, সেটার মধ্যে পড়লেই যে হয়ে যাবে সেটা সপক্ষে আপনার কোরআনে কারিমের একটা আয়াত আছে। আপনার আল্লাহ তাআলা সূরা ইসরা শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় মেরাজে নিয়ে গেছেন। অথচ মেরাজের শুরু হয়েছে বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মুহানির ঘর থেকে। তো আল্লাহ বলেছেন মসজিদুল হারাম থেকে, যেহেতু উম্মুহানির ঘরটা হারামের এরিয়ার মধ্যে, ওইটাকে মসজিদুল হারাম বলা হয়েছে। এরকম কোরআনে আরও বিভিন্ন আয়াত আছে যেগুলোতে মসজিদে হারাম বলতে পুরো হারাম এরিয়াকে বোঝানো হয়েছে। অতএব সেই সমস্ত কারণে বোঝা যায় যে পুরো হারাম এরিয়াতেই 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। যদিও সতর্কতা হলো ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে হলে মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটাই হবে অধিকতর বুদ্ধিমানের কাজ, এবং সন্দেহাতীতভাবে সেটা সবচেয়ে ভালো। শরীকে কোরবানি করতে হলে কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে?
শরীকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরীক সবার উপার্জন যেন হালাল হয়। যদিও অনেকগুলো আমাদের মতে শরীকের কারোর উপার্জন হারাম হলে বা কারোর নিয়ত গোশত খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না, তারপরও আপনার এই গোশতে, এই ইবাদতে, এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে, সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে, বিশেষ করে একজনের নিয়ত হলো শুধু গোশত খাওয়া, তার আসলে কোরবানির উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কি না সেটা নিয়ে, যেমন বললাম, অনেক ওলামাদের মতে হবে, আবার অনেক ওলামা একরাম ফোকাহ একরামের মতে কিন্তু এটা হবে না, কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে, নিয়ত একজন এক একটা হলে এটা গ্রহণযোগ্য না। এক। দ্বিতীয়ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকুলু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট করলো, আল্লাহ এটা গ্রহণ করবেন না। এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নাই, তারটা আমাকে কেন পোহাতে হবে? আপনাকে পোহাতে হোক বা না হোক, তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক, কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা, তো এই টাকাটা তো মিশ্রণ হোক সেটা আপনি না চাওয়া উচিত। সেই সব জায়গা থেকে শরীকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার, ইখতিলাফের ঊর্ধ্বে উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়মটা ঠিক আছে, সবাই মুখলেস মানুষ, শরীকরা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাল, এটা দেখা দরকার। দ্বিতীয়ত গোশতের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার। এক্ষেত্রে যদি বেইনসাফি করেন সেটা গুনাহ হবে। আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে, সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার। যেমন আপনার কসাইকে আপনি গোশত দিয়ে পারিশ্রমিক দিলেন বা টাকা কম দিয়ে গোশত দিয়ে পোষায় দিলেন, তাহলে একটা পারিশ্রমিকই হলো আলটিমেটলি, এটা জায়েজ নেই। শরীকে কোরবানি দিলে এগুলো বিশেষভাবে খেয়াল করতে হবে, কারণ শরীকে এক একজন এক এক চিন্তার, সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে। আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে আমার দাড়ি আছে, এখন আমার স্ত্রী চাচ্ছে যে দাড়ি কাটার জন্য, এখন আমি কি করব? আমার স্ত্রীকে আমি অনেক বুঝাইছি, কিন্তু আমার স্ত্রী বলছে যে দাড়ি পরে রাখার জন্য। আপনার জন্য একটা বুদ্ধি আছে। আমার বুদ্ধিটা হলো, যাদের স্ত্রী দাড়ি কাটার জন্য স্বামীকে পিড়াপিড়ি করে, অনেক সময় সিন ক্রিয়েট করে অনেক মহিলা, যে দেখো তোমাকে আমি ভালোবাসি, মহব্বত করি, তোমার তো কোনো কিছু আমি বলি না, দাড়িটা রাখিও, তুমি পরে রাখিও। তো জিজ্ঞেস করবেন কেন, তোমার কাছে দেখতে ভালো লাগে না এটা? যদি বলে যে হ্যাঁ আমার কাছে আসলে ভালো লাগে না তোমাকে, তাই রাখলে চাচা চাচা মনে হয়, খারাপ লাগে, তুমি পরে রাখিও, তো এইটা বললে স্ত্রীকে বলবেন যে ঠিক আছে, আমি তোমার কথায় রাজি, তোমার কাছে যেহেতু আমাকে দেখতে ভালো লাগে না, যেভাবে দেখতে ভালো লাগে সেভাবে আমি থাকবো, দাড়ি অবস্থায় তোমার ভালো লাগে না, অতএব দাড়ি ফেলে দিবে, ঠিক আছে আমি রাজি, কিন্তু আমারও তো তোমার মাথার চুলগুলো ভাল লাগে না, এগুলো তুমি চেঁচে ফেলো, টাক বানায় ফেলো, আমার খুব সুন্দর লাগবে। এটা বলার পরে এবার স্ত্রী কি বলে দেখেন, এটা বলার পরে স্ত্রী আপনাকে বলবে যে তোমার ডাক্তার দেখানো দরকার, মহিলাদের চুল হলো সুন্দর আর তোমার কাছে এটা ভালো লাগে না। তখন আপনি বলবেন যে দেখো, চোখ যার যার ভালো লাগা না লাগা তার, তোমার চোখে আমার দাড়ি ভালো লাগে না, আমার চোখে তোমার চুল ভালো লাগে না, তো তোমাকে খুশি করার জন্য আমি দাড়ি ফেলে দিব, আমাকে খুশি করার জন্য তুমি চুল চেঁচে ফেলো, তাহলে তো সমান সমান হয়ে যাবে। এখন তুমি শেয়ানা পাবলিক, তোমার চুল ঠিকই রাখবা, আমি যতই বলি তোমারে যে দেখো তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জান পরাণ, সব ঠিক আছে, কিন্তু দেখো আমার চোখে তোমার চুলগুলো ভালো লাগে না, চেঁচে ফেললে আমার কাছে অনেক সুন্দর লাগবে, টাক টাক লাগবে, ভালো লাগবে আমার কাছে। এটা বলার পর তুমি আমার কথা যদি না শুনো, তাহলে তোমার কথায় আমি দাঁড়িয়ে কি দুঃখে চাচবো বলো? আমার পছন্দের কোনো মূল্য তোমার কাছে যদি না থাকে, তাহলে তোমার পছন্দকে আমি কেন মূল্যায়ন করবো বলো? বুঝতে পারছেন পলিসি? এই বুদ্ধি খাটায় দেখেন যে বউ আপনাকে আর দাড়ি চাচতে বলতে পারবে না। এরপরে যদি বেশি বলে যে না তুমি আমার মাথার চুল ভাল লাগে না, টাক মাথা ভাল লাগে, বউর টাক মাথা ভাল লাগে কারোর কাছে, তোমার আসলে মাথায় সমস্যা হয়েছে, তখন বলবেন যে দেখো আমারও তো একই সন্দেহ হয়, যেটা পুরুষকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন, মহিলাকে দেন নাই, পার্থক্যই দিয়েছেন এটা দিয়ে, মৌলিক পার্থক্য। তো এইটা চেঁচে ফেলা মানে একাকার হয়ে যাওয়া, তো এইটা কারোর কাছে ভালো না লাগলে তারও তো ডাক্তার দেখানো উচিত। যাই হোক, সেই পর্যায় পর্যন্ত না যান, কিন্তু স্ত্রীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। যদি না বোঝাতে পারেন তাহলে স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি চাচা জায়েজ হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কারোর কথা শোনার কোনো সুযোগ নাই। এরপর প্রশ্ন হলো, এক সন্তানকে অনেক টাকা ব্যয় করে পড়ালেখা করিয়েছি কিংবা বিবাহ দিয়েছি আরেকজনকে, অথচ অন্যদেরকে
সেরকম টাকা পয়সা খরচ করে পড়াশোনা করানো হয়নি, বিবাহ দেওয়া হয়নি, তাহলে কি আমি বেইনসাফি করেছি? অনেক বাবা মার এই প্রশ্ন থাকে যে আমি সন্তানকে, এক সন্তান পড়াশোনা করেছে, তার মেধা আছে, সে পড়াশোনার প্রতি আগ্রহী, এই জন্য তাকে অনেক টাকা পয়সা খরচ করে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছি। আরেকজন সে হয়তো মেধাবী না কিংবা পড়াশোনার প্রতি আগ্রহী না, যার কারণে তাকে আমি হয়তো পড়াশোনা করাতে পারি নাই, তার পিছনে খরচ করা হয়নি। আবার একজন দেখা গেল যে বিবাহের উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দিয়েছি, টাকা পয়সা খরচ করেছি। আরেকজন হয়তো বিয়ের উপযুক্ত হয়নি, তাকে বিয়ে দেওয়া হয়নি, বা যেভাবে হোক বিয়ে দেওয়া হয়নি। তো এতে একজনের জন্য খরচ করা হলো, আরেকজনের জন্য খরচ করা হলো না, এটা বেইনসাফি হলো কিনা? উত্তর হলো, এটা যদি ঠকানোর জন্য পরিকল্পনা করে করা হয় তাহলে বেইনসাফি হবে এবং সেটা জায়েজ হবে না। অনেক বাবা আছেন এরকম, যে দেখা গেল যে এক সন্তানকে কিছু সুবিধা পাইয়ে দিল, অন্য সন্তানকে সে সুবিধাটা পাইয়ে দিল না। এক সন্তানকে কিছু জমি জমা দিল, উদ্দেশ্য আরেকজনকে ঠকানো, একজনকে তার ভালো লাগে সেজন্য। তো এরকম যৌক্তিক এবং গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া নিছক আমার ভালো লাগে খারাপ লাগে এটার উপর ভিত্তি করে কোনো সন্তানকে কোনো সুবিধা দেওয়া, অন্যদেরকে না দেওয়া, সেটা গুনাহ, সেটা বেইনসাফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে তোমরা ইনসাফ এবং ন্যায় এটা প্রতিষ্ঠা করো, বেইনসাফি করবে না। এখন কোনো সন্তানের যদি এরকম হয় যে তার পড়াশোনাতে আগ্রহ আছে, সেজন্য খরচ করেছি, সে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আর জন্য আগ্রহ নাই, মেধা নাই, সে পড়তে পারে নাই, তাহলে সেজন্য সে পড়াশোনা করতে পারে না দেখে তার পেছনে খরচ করা হয় নাই, এখানে ঠকানো কোনো উদ্দেশ্য না, তাহলে এটা বেইনসাফি হবে না, এর কারণে কোনো গুনাহ হবে না। এটা জরুরি না যে অমুকের জন্য এটা খরচ করছি তাই তোমার জন্য করতে পারি না, তারপর তুমি ক্যাশ নিয়ে যাও, এটা জরুরি না। কারণ এখানে পরিকল্পনা মাফিক একজনকে সম্পদ দেওয়া হচ্ছে, আরেকজনকে বঞ্চিত করা হচ্ছে, ব্যাপারটা এরকম না। একজন অসুস্থ হয়েছে, তার জন্য চিকিৎসায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, আরেকজনকে আলহামদুলিল্লাহ সুস্থ আল্লাহ তাআলা রেখেছে, তার জন্য খরচ হয় নাই। তো এখানে কোনো বেইনসাফি হবে না যে একজনের জন্য লাখ লাখ টাকা খরচ করলাম, আরেকজনের জন্য খরচ করলাম না, কারণ এখানে ঠকানো উদ্দেশ্য না, প্রয়োজনের ভিত্তিতে খরচ করা হয়েছে, জরুরতের ভিত্তিতে। ঠিক একইভাবে কোনো মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, টাকা পয়সা খরচ করে তাকে বিয়ে দিলেন বাবা, আরেকজন হয়তো বিয়ের উপযুক্ত হয় না, এর মধ্যে বাবা মারা গেলেন, তাহলে সেক্ষেত্রে বাবার কোনো বেইনসাফি হয় নাই। বা একজনের বিয়ে বেটে বলে হয়ে গেছে, আরেকজনের হয় নাই বেটে বলে, তো এই ক্ষেত্রে বাবার কোনো বেইনসাফি নেই যে এক জায়গায় খরচ করেন আর জায়গায় খরচ করেন না, কারণ সেখানে ঠকানো উদ্দেশ্য না, বেইনসাফি করা উদ্দেশ্য না। আমি প্রচুর ঋণগ্রস্ত, এই কঠিন ঋণ থেকে মুক্তি পাওয়ার কোনো আমল বা দোয়া আছে কিনা? ঋণ থেকে মুক্তি লাভের জন্য অনেকগুলো আমল আছে এবং অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় আমলটা, আমি বড় আমল বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটার কথা বলতে চাচ্ছি, সেটা হলো ঋণ পরিশোধ করার জন্য সিরিয়াসনেস থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ পরিশোধের জন্য কি থাকা? সিরিয়াসনেস থাকা। আমি অনেক মানুষকে জানি যারা ঋণ পরিশোধ করতে চান, অনেক ঋণ হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে চান, আমার কাছে এসে বলছেন, হুজুর এটা দোয়া শিখাই দেন, যেটা পড়লে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করে দেবেন। আমি বলি ঠিক আছে, দোয়া আপনারা শিখাবো, আগে বলেন ঋণ কত টাকা? তো ধরেন বললো যে আমার এত লাখ টাকা ঋণ, আপনার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই? না হুজুর, কোনো ব্যবস্থা নেই। কোনো টাকা পয়সা নেই? না, কোনো টাকা পয়সা নেই। জমি জমা কি পরিমাণ আছে? এই 2-4-5 বিঘা জমি আছে। তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না কেন? এটা কোনো কথা হুজুর, জমি বিক্রি করে ঋণ শোধ করবো? অনেকে আছে ব্যবসার টাকা আছে, না ভাই পকেটেরটা দিয়ে ঋণ শোধ করবো না, আপনি দোয়া শিখাই দেন, দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যায়, আমারটা আমার কাছে থাকো। আমার কথা বুঝেন নাই? এইরকম বহু লোক আমি পাইছি যে এই টাইপের। আমি বলছি ভাই, আপনার সাধ্যে আছে, ঋণ পরিশোধ করার অ্যাবিলিটি আছে, ওইটা আপনি ব্যবহার করেন, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার হয়তো পুঁজি থেকে যাবে। অনেক লোক আছে ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার টাকা ক্যাশের টাকা দিয়ে দেনা দিব না ভাই, দেনাটা ফাও টাকা দিয়া, উৎমা টাকা দিয়া, অতিরিক্ত টাকা দিয়ে দিব, আর এটা আমি মূলধনে হাত দিব না। তো এইটা কখনো প্রকৃত অর্থে ঋণ পরিশোধ করার শুদ্ধ চিন্তা হতে পারে না। মনে রাখতে হবে, আমি নিজে আমার ঋণ পরিশোধ করাটাকে যদি ফরজ মনে করে দেয়, এটা ফরজ, এই ফরজ যদি মনে হয় আমার এবং যদি বিশ্বাস থাকে এটা, তাহলে আমার যদি ভিটাও বিক্রি করা লাগে, তারপরও আমাকে ভিটা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে। আপনারা অনেকে মাসআলা জানেন, মানুষের মৃত্যুর পর তার যা রেখে যাওয়া সম্পদ, ঘর বাড়ি জমি জমা ভিটা মাটি ব্যাংক ব্যালেন্স, এগুলো দিয়ে সর্বপ্রথম কোন কাজটা করতে হয়? ঋণ পরিশোধ করতে হয়।
তাহলে শরীয়ত কি গুরুত্ব দিয়েছে? আপনি জীবদ্দশায় করবেন না, আপনার মৃত্যুর পরে শরীয়ত বলছে আপনার সন্তানদের পরে ভাগযোগ, তারা থাকলে পাবে, না থাকলে নাই। আগে কি হবে? আগে ঋণ পরিশোধ হবে, দাফন কাফনের খরচ দেয়া হবে, ওসিয়ত করলে 1/3 পর্যন্ত কার্যকর হবে, টোটাল না। আপনি ওসিয়ত করে গেছেন আমার মৃত্যুর পর আপনি আমার টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিও, জি না, আপনি বললেই হবে না। আপনার টোটাল সম্পদের 1/3 যদি মসজিদ করা যায় ওকে, না হলে 1/3 বেশি কি হবে না, আপনার ওসিয়ত কার্যকর হবে না। কিন্তু ঋণ 100% কার্যকর হবে। আমি কি বুঝাতে পারছি? এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক ভাইরা চিন্তা করেন ঋণ পরিশোধ করতে যদি আমি জমি বিক্রি করে ফেলাই তাই আমি কি খাবো, কি করবো? আরে ভাই, এমন একটা রোগ হয়েছে আপনার, যে রোগে ট্রিটমেন্ট করতে গিয়ে সব ভিটামিন বিক্রি করা লাগতেছে, না হলে ট্রিটমেন্ট হচ্ছে না, আপনি কি করবেন? আপনি বলবেন না সব বিক্রি করে ট্রিটমেন্ট করলে হবে নাকি? ট্রিটমেন্ট অল্প টল্প কিছু দিয়ে করি, আর এগুলো আমার থাকুক, আমি কবরে নিয়ে যাবো, এটা বলবেন আপনি? আমার আগে জীবন বাঁচক, সম্পদ বহুত হবে ইনশাআল্লাহ। ঠিক একইভাবে ঋণ পরিশোধ করি, আমার ইমান বাঁচক, তারপর সব হবে। আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না। আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন, কোন কোন ক্ষেত্রে দান করার চাইতে ঋণে সওয়াব বেশি। বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয়, দান করার চাইতে সওয়াব বেশি হয় কেমনি? আবার দান তো দিয়েই দিলাম, ঋণ তো দিলাম আবার নেব এই নিয়তে, তাহলে দিয়ে দিলে তার চাইতে আবার ঋণে সওয়াব বেশি কিভাবে হয়? এর অর্থ হলো যে কোন কোন খাতে, ধরেন এক জায়গায় আপনি একটা মসজিদে এখন 2000 টাকা দিলেন, মসজিদে আপনার 2000 না দিলে অসুবিধা হবে না, আরো বহুত লোক দেওয়ার আছে। এই দানের চাইতে আরেকটা লোক 2000 টাকা লোন দিলে অনেক উপকার হবে, ওই লোনটা বেশি সওয়াব। কথা কি বুঝাতে পারছি? কয়েক গুণ বেশি সওয়াব হাদিসে আসছে। এই জন্য ঋণ পরিশোধ করার প্রবণতা, ঋণ পরিশোধ না করার প্রবণতা আমাদের সমাজে ব্যাপক আকারে হওয়ার কারণে ঋণ দেওয়ার ইবাদতটা হারায় গেছে সমাজ থেকে। এই জন্য সবাই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে দায়িত্বশীল হবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সে যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। দোকান থেকে বাকি নিয়েছেন, আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন, অর্থাৎ যা বললেন কথা জবান রাখলেন। আপনি খান না খান, আপনার থাকুক না থাকুক, আগে পাওনাদারের পাওনা পরিশোধ করলেন। এরকম আন্তরিকতার চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ? আপনার এই চেষ্টা আছে, আন্তরিকতা। এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন, এবার আমি দোয়া বলবো। কথা কি বুঝতে পারছেন? এতগুলো কথা বললাম এই জন্য যে আপনার টাকা পয়সা সব আপনি রেখে দিয়ে এরপর বলছেন হুজুর আপনি দোয়া শিখাই দেন, আপনার দোয়া দিয়ে ঋণ কাটাকাটি হয়ে যাক, আমার টাকা আমার কাছে থাক। এই 2 নম্বরই করা যাবে। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার জন্য যেন হালালি যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারো যেন মুখাপেক্ষি হওয়া না লাগে, আপনি আমাকে সেই তৌফিক দান করুন। এই দোয়া করবেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর এছাড়া দোয়া কবুলের সময়গুলোতে সাধারণভাবে নিজের ভাষা দোয়া করবেন, আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দেন, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ আপনি সহজ করে দেন। তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্তের নামাজের পরে বিভিন্ন সময় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ করে দিবেন। জমজমের পানি পানের বিশেষ কোনো নিয়ম আছে কিনা? জমজমের পানি পান করা, এটার বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য 10টা পানির ক্ষেত্রে নাই। কারণ জমজমের পানি অন্য 10টা সাধারণ পানির মতো না। এই পানির বিশেষ ফজিলত আছে, এই পানির বিশেষ মর্যাদা আছে। এই জন্য পানি পানের ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন এবং সুন্নাহর আলোকে আছে। প্রথমত, এই পানি অলৌকিক পানি। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা মা হাজার এবং ইসমাইল আলাইহিসসালাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারওয়া, মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে, যে কুয়া যেখানে ছিল না, এই বাচ্চার কান্না, তার ক্ষুধা, তৃষ্ণা, মায়ের দুধ শুকিয়ে যাওয়া, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন, সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ। এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে। সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না, সম্পূর্ণ ভিন্নতর। যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার। এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, তিনি বলেছেন মা ও জমজমা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন। অর্থাৎ জমজমের পানি, এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয়, খাদ্যের কাজও দেয়।
অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয়, কিছুটা খাদ্য এর কাজ দেয়, ক্ষুধাও নিবারণ হয়। এখন আপনি বলতে পারেন তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত। জমজমের পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই, এই কথা বলা হয়েছে। তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এই পানিতে আছে, যার কারণে যারা মক্কাতে যান, মদিনায় যান, তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি 1-2টা খেজুর খান আর 2-4-5-7 গ্লাস জমজম পানি খান, প্রায় একবেলা খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে। যাই হোক, এটারই নানা গবেষণাও আছে। আর জমজমের পানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ হলো, এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তাআলা এই পানিতে রেখেছেন, আরোগ্য লাভের উপাদান রেখেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন। তাদাওয়াও, তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি, জমজমের পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন। তাহলে জমজমের পানির বিশেষ কিছু ফজিলত এবং মর্যাদা আছে। এই জন্য পানের ক্ষেত্রেও বিশেষ কিছু সুন্নাহ বা আদব আছে। এর ভিতরে একটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে মা ও জমজমা লিমা শুরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য হাসিল হয়। এই জন্য জমজম পানি পান করার সময় কোনো একটা দোয়া করে আল্লাহর কাছে কিছু একটা চেয়ে তারপরে সে আশায় পানি পান করা, যে আল্লাহ এই পানির মাধ্যমে তুমি আমাকে এই জিনিসটা দাও, যে পানি পান করছি এই টাইমে একটা দোয়া কবুল হয়, এই দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করে মনে মনে, তারপরে মনে হোক মুখে হোক এ দোয়া পেশ করে তারপর আমরা এই পানি পান করব। এটা একটা আদব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দোয়া আছে বর্ণিত, তিনি জমজম পানি পান করার সময় পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহ, তোমার কাছে আমি এই জমজম পানি পান করছি, এর মাধ্যমে উপকারী ইলম চাই, যে জ্ঞান আমাকে উপকার দিবে, আমার কল্যাণ বয়ে আনবে, যে জ্ঞানের আমি আমল করবো, অন্যের উপকার সাধন করতে পারবো, এবং প্রশস্ত রিজিক, যে রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা অভাব থাকবে না, সেরকম রিজিক চাই। ওয়াশিফা মিন কুল্লি দা, এবং যত রোগ হতে পারে সকল রোগ থেকে তোমার কাছে আমি আরোগ্য চাই। এই নিয়ত করে সে আশা করে তারপরে পানি পান করলে এটি সাহাবীর একটি সুন্নতের উপর আমল হবে। তাহলে জমজম পানি পান করা বিশেষ কোনো নেক নিয়ত নিয়ে পান করা যেতে পারে, দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি, অন্যান্য কল্যাণ কামনা করে তারপরে পান করা যেতে পারে। এই বিষয়টি জমজমের পানির জন্য স্পেশাল, এটা এই পানির স্পেশালিটি, এই পানিটাতে পান করা যেতে পারে, আমরা করতে পারি, এতে ইনশাআল্লাহ সুন্নাহর উপর আমল হবে। তবে অনেকে মনে করেন জমজমের পানি দাঁড়ায়া পান করতে হয়, দাঁড়ায় পান করতে হয় এমন কোনো কথা নেই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি দাঁড়িয়ে একবার পান করেছেন বলে হাদিস থেকে পাওয়া যায়। আবার অন্য হাদিসে আছে তিনি দাঁড়িয়ে এবং বসে দুই অবস্থাতেই জমজম পানি পান করেছেন। তো দাঁড়িয়ে যে পান করেছেন জমজম পানি, সেটার সম্পর্কে বেশিরভাগ মুহাদ্দিসদের বিশ্লেষণ হলো এটি বিশেষ পরিস্থিতির কারণে প্রয়োজনে তিনি করেছেন, অথবা দাঁড়িয়ে প্রয়োজনে পানি পান করলে সেটা হারাম হবে না, এটা বোঝানোর জন্য তিনি করেছেন। কোনো কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জায়েজ বোঝানোর জন্য কোনো আমল করে থাকেন, এটা সেরকম একটি। কারণ সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, দাঁড়িয়ে যেন কেউ পানি পান না করে। এমনকি কেউ যদি কোনো কারণ ছাড়া, যৌক্তিক কারণ ছাড়া, কোনো বাধ্য হওয়া ছাড়া দাঁড়িয়ে পানি পান করে সে যেন বমি করে ফেলে, সে হাদিসও কিন্তু রয়েছে সহিহ মুসলিমে। এই জন্য দাঁড়িয়ে পানি পান করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। পানি পান করতে হবে বসে, আমাদের স্বাস্থ্যের জন্য এটা উপযোগী না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হতে পারে দাঁড়িয়ে পানি পান করলে। বসে শান্তশিষ্টভাবে স্বাভাবিকভাবে পানি পান করার পরে হাদিসে নির্দেশনা রয়েছে। এই জন্য জমজমের ক্ষেত্রে তার ব্যতিক্রম না। তবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম দাঁড়িয়ে পান করেছেন বলে প্রমাণিত হয়েছে এবং মুহাদ্দিসরা বলেছেন এটা বিশেষ কারণে, অতএব বিশেষ কোনো প্রয়োজন হলে দাঁড়িয়ে পান করা জায়েজ আছে, কিন্তু সাধারণ অবস্থাতে বসে পান করাটাই হলো পানি পানের আদব। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম কেউ বসা অবস্থায় জমজমের পানি কেউ দিছে আর তিনি সেই গ্লাস নিয়ে দাঁড়ায় গেছেন পান করার জন্য, এরকমটি কোথাও পাওয়া যায় না। অতএব জমজম পানি পান করার জন্য দাঁড়ায় যেতে হবে, দাঁড়ায় পান করতে হবে, এটা সঠিক কথা না। আমাদের দেশে অনেককে জমজম পানি দিলে তিনি ওই গ্লাস নিয়ে বসা অবস্থায় থাকলে সেখান থেকে দাঁড়ায় যান, দাঁড়ায় গিয়ে পান করেন, তো এটা কোনো প্রয়োজন নেই। হজ ফেরত লোকদের নাকি 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, কথাটা কি সঠিক? এই প্রশ্ন উত্তরের আগে আমরা বারবার দিয়েছি,
হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। এরকম কোনো কথা কোরআন অথবা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, প্রমাণিত নয়। তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার পর তাদের অভ্যর্থনা জানানো, তাদের সাথে দেখা করতে যাওয়া, তাদের কাছে দোয়া চাওয়া, এগুলো সালাফ এবং পূর্বসূরীদের দ্বারা প্রমাণিত। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন, তখন কিছু সাহাবী তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন, তাকে ইস্তেকবাল করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন, ওয়েলকাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ডিনাই করেন নাই। এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্ব অর্জন করে, হজ্জে মাবরুর করে এসেছেন, এই সুধারণা বশত তার সাথে দেখা করতে যাওয়া, একজন নেকামলকারী মানুষ এসেছেন, নেকামল করে এসেছেন, অনেক নেকামল করে আসার সুযোগ হয়েছে, সে মানুষের সাথে সাক্ষাৎ করা, তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবাল করা, এগুলো আমাদের সালাফ এবং পূর্বসূরি বলা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে 40 দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয়, এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয়। হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে? হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নাই। আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না, অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না, তাদের হজ নষ্ট হয়, হজের থেকে সওয়াবের চাইতে গুনাহ তাদের বেশি হবে। তো এই জন্য মা বোনরা যারা হজ করতে যাবেন তারা আগে ভাগে পর্দা পুশিদা করার প্ল্যান করে যাবেন। আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে, তাদের হজকে নষ্ট করবে, জন্য আপনি দায়ী থাকবেন। এই জন্য আল্লাহর ওয়াস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বটা বুঝে যাবেন। আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে, এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই, কারণ তারা ভুল করছে। কারণ ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না, আপনি কারো ভুলকে অনুসরণ করতে পারেন না। যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরেও আপনি সেটা অনুসরণ করতে পারেন না। আল্লাহ বলেছেন ওয়ালা তুতি আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, পৃথিবীতে বেশিরভাগ লোক কি করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাকে সঠিক পথ থেকে সরাই দেবে। এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই, বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরামরত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলের, কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায়রে মাহরাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে, সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি, তার মানে মুখমণ্ডলকে আবৃত করার চেষ্টা করেছেন, পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন। এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত, তা নাহলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন। এই জন্য মা বোনদের আজকাল যে লক্ষ লক্ষ মানুষ হজ করে, এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে, তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে। এহরাম অবস্থায় নারীগণ কিভাবে পর্দা করবেন? এহরাম অবস্থায় মহিলারা পর্দা করার নিয়ম হলো যে তারা মুখের উপরে সেলাই করা কোনো নেকাব বাঁধবে না, তবে পরপুরুষ সামনে চলে আসলে মাথার কাপড়কে টেনে দিবেন, এইভাবে পর্দা করবেন। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিমাণ মানুষের গ্যাদারিং, বারবার এভাবে টেনে দেওয়া কঠিন, সেজন্য একটা ভালো বুদ্ধি অনেকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই করছেন, সেটা হলো যে একটা ক্যাপ দিয়ে মাথার উপরে, ওইটার উপরে আপনার নেকাব ঝুলাই দিচ্ছেন, তাহলে চেহারা বাঁধাও হলো না, আবার পর্দা চেহারা প্রদর্শনও হলো না। এটা একটা ভালো বুদ্ধি, এভাবে হতে পারে। ওমরা করার পর এহরামের কাপড় খুলে অন্য কাপড় পরে মাথা মুন্ডন অর্থাৎ চুল নাড়া করলে ওমরার কোনো ক্ষতি হবে কিনা, ওমরা হবে কিনা? ওমরা করার পর এহরামের কাপড় খুলে যদি সেলাই আলা সাধারণ পোশাক পরেন, এরপরে মাথা মুন্ডন করেন, তাহলে সেক্ষেত্রে এটা বিশুদ্ধ হবে না। এটার জন্য আপনি ইচ্ছাকৃত জেনে শুনে এটা করলে আপনাকে দম দিতে হবে, বিকজ এহরাম পরা অবস্থায় আপনার মাথা মুন্ডন করে এটা ওমরার কাজ, আর ওমরার কাজগুলো এহরাম পরা অবস্থায় শেষ করতে হয়। আপনি এহরাম খুলে সাধারণ পোশাক পরে ফেলছেন, সেলাই করা পোশাক, তার মানে আপনার ওমরা শেষ, অথচ আপনার ওমরার একটা ওয়াজিব কাজ বাকি আছে, সেটা হলো মাথা মুন্ডন করা। সেই জন্য এটা জায়েজ হবে না। অতএব মাথা মুন্ডন করে তারপরে আপনাকে পোশাক পরতে হবে সেলাই করা। এরপর প্রশ্ন হলো, ওমরা আদায় করে আমরা যদি মিকাতের বাইরে ঘুরতে যাই তাহলে কি হজের পূর্বে আবার ওমরা আদায় করতে হবে? আপনি ওমরা করেছেন, হজে গেছেন, যে ওমরা করেছেন, করে মিকাতের বাইরে গেছেন, আবার হজের জন্য ব্যাক করতেছেন, আসার পথে যদি মিকাত পড়ে
তাহলে আপনি চাইলে আরেকটা ওমরা করতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না যে আরেকটা ওমরা করতেই হবে। বাইরে গেছেন, চাইলে আপনি ওমরা ছাড়া আবার চলে আসতে পারেন, হজের সময় হজ করবেন, আর চাইলে মিকাত থেকে এহরাম করে এসে আরেকটা ওমরা করতে পারেন। হজে একটা সময় স্বাভাবিক পোশাকে মাতাফে ঢুকতে দেওয়া হয় না, তখন কি এহরামের পোশাক পরে নফল তওয়াফ করা যাবে? খুব দরকারি একটা প্রশ্ন। আপনারা অনেকে জানেন যে ভিড় এড়াবার জন্য হারামের ম্যানেজমেন্ট একটা সিস্টেম করেছে গত কিছুদিন থেকে। সেটা হলো এহরাম পরা অবস্থায় থাকলে তওয়াফের যে আঙিনা, মানে তওয়াফের যে উঠান সাহান, ওই হাউসটার মধ্যে ঢুকতে দেয়, মানে একবারে কাবার কাছাকাছি গিয়ে তওয়াফ করা যায়, আর না হলে দোতলা দিয়ে উপর দিয়ে করতে হয়। এখন আমাদের দেশে হাজী সাহেবরা, বাঙালিকে তো আর ঠেকায় রাখা কঠিন, বাঙালিকে কে দাবায় রাখতে পারে? তো সেজন্য আমার দেশে হাজী সাহেবরা অনেকে, অন্যান্য দেশটাও করে কিন্তু বাঙালিরা বেশি করে এটা। সেটা হলো যে ওনার ওমরা টোমরা কিছু না, ওমরা হয়ে গেছে, এখন উনি হালাল, কিন্তু যেহেতু ওই ভেতরে ঢুকতে গেলে পুলিশ এহরামের কাপড় দেখে, এহরামের কাপড় দেখলে মনে করে এই লোক ওমরার যাত্রী, সেই হিসাবে তাকে ঢুকতে দেয়। এই জন্য অনেকে হোটেল থেকে জামা কাপড় খুলে এহরামের কাপড় একটা পিন দিয়ে আর একটা গায়ের উপর দিয়ে উনি এহরামকারী সেজে ভেতরে ঢুকেন, পুলিশ আর ইনকোয়ারি করে না, এহরাম কাপড় আছে ঠিক আছে ঢুকতে দেয়। তো এইটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, ইমানদার কখনো ছল ছাতুরি করবে, চালাকি করবে, এটা ইমানদার জন্য শোভনীয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, চালাকি করে, সে আমার উম্মত না। এই যে চালাকি করা, ছল ছাতুরি করা, এটা ইমানদারের সাথে আসলে যায় না, ইমানদারের শানের সাথে যায় না। এই জন্য আমি এটাকে উচিত কাজ বা মনে করি না। এখন যারা যান তাদের যুক্তি হলো, ভাই আল্লাহর ঘরে আমি যাব তওয়াফ করতে, এরা বাধা দেওয়ার কে? এর উত্তর হলো, ভাই তারা বাধা যে দেয় সেটা আপনার সুবিধার্থে, আমার সুবিধার্থে, যাতে করে অতিরিক্ত ভিড় হয়ে কষ্ট না হয়। যখন বাধা ছিল না তখন দেখা যাইতো যে ফরজ তওয়াফ করা যাইতো না মানুষের নফল তওয়াফের ভিড়ে। তো নফল তওয়াফ আপনি করবেন, উপর দিয়ে করেন, একটু কষ্ট করেন। আর যদি খুব বেশি অসুস্থ হন তো হুইল চেয়ারে করতে পারতেছেন, বিধায় এই চালাকি করে ঢোকাটা আমি মোটেও উচিত কাজ মনে করি না। অনেকে বলেন যে কই, এখানে তো লেখা নেই যে ওমরা কায়রা শুরু ঢুকবে। এটা সঠিক না, ওখানে অনেক জায়গায় লেখা আছে যে ফকাত লিল মুহরিমিন, অর্থাৎ অনলি এহরামকারী, যে এহরামের নিয়তে আছে সে শুধু ঢুকবে। বিধায় এই চালাকি করে ঢোকা উচিত না। অনেক বাঙালি তো এরকমও করে যে লুঙ্গি পরা আছে বা প্যান্ট পরা আছে, উপরে শার্ট পরা আছে, প্যান্টের উপর দিয়ে এহরামের কাপড় একটা পেঁচায় নিছে, আর শার্টের উপর দিয়ে আরেকটা পেঁচায় নিছে, উপর দিয়ে দেখা যাচ্ছে পুরো এহরাম, ভিতরে আসলে ভিন্ন জিনিস। তো এটা তো প্রতারণা হলো, চালাকি হলো, তো এগুলো উচিত না। ওমরাকারের জন্য কোনটি উত্তম, নফল সালাত নাকি নফল তওয়াফ? আপনি যখন ওমরা বা হজে যাবেন তখন আপনার জন্য বেশি বেশি তওয়াফ করাটা উত্তম, কারণ ওইটা মক্কার আমল। বেশি বেশি তওয়াফ করবেন, পাশাপাশি নফল সালাতও পড়বেন। তওয়াফ তো আর সারাদিন করা যায় না, দিনে একবার দুইবার বেশি করা যায় না, তো দিনে একবার দুইবার এর বেশি করার শক্তি থাকে না অনেকে। যদি তৌফিক থাকে করবেন। তওয়াফটাকে অগ্রাধিকার দেওয়া উত্তম, কারণ এটা মসজিদুল হারাম স্পেশাল আমল। নামাজটাও সেখানে 1 রাকাতে 1 লাখ রাকাত হিসেবে সেটাও বেশি বেশি পড়বেন, যদিও কোনো কোনো ওলামায়ে কেরামের উল্টাটা বলেছেন, কিন্তু এটা অধিকতর যুক্তিযুক্ত এবং শক্তিশালী মনে হয় আমার কাছে। বদলি হজ ও ওমরার নিয়ম কি? বদলি হজ, বদলি ওমরার নিয়ম আলাদা কিছু নাই। আমরা অনেকে এটা নিয়ে খুব আতঙ্কে থাকি যে বদলি করলে বোধহয় আলাদা কোনো নিয়ম কারণ আছে। সব এক, শুধুমাত্র নিয়ত থাকবে এটা অমুকের তরফ থেকে, যার পক্ষ থেকে বদলি করতেছেন, ব্যাস। কিন্তু বদলি হজ করার জন্য নিজের হজটা আগে হওয়া জরুরি। আপনি নিজে হজ করেন নাই, নিজের হজটা করেন নাই, আপনি বদলি হজ করতে পারবেন না। আপনি যদি বদলি হজ করেন নিজের হজ, আরেকজনের বদলি হজ যদি করেন নিজের হজ না করে, তাহলে হজ আপনারটা হয়ে যাবে, আর যার টাকা দিয়ে বদলি হজ করছেন তারা টাকা ব্যাক করে দিতে হবে। এই জন্য বদলি হজ ধরে নিজের হজ হওয়া জরুরি। আর আলাদা কোনো নিয়ম নাই, সবই এক। শুধুমাত্র যখন এহরাম পড়বেন নিয়ত থাকবে যে আল্লাহ অমুকের তরফ থেকে আমি হজের জন্য লাব্বাইক হাজির হলাম, বাস ওইটা মাথায় নিয়ত থাকলে চলবে। আর যিনি বদলি হজ করবেন আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, যে তিনিও পরিশ্রম করছেন, আর মূল সওয়াবটা পাবেন যার পক্ষ থেকে বদলি হজ হচ্ছে, যিনি টাকা দিয়েছেন তিনি। মসজিদুল হারামে সালাত আদায়কারীর সামনে দিয়ে গমনাগমনের বিধান কি? মসজিদুল হারামে অনেকে মনে করেন যে মসজিদুল হারামই তো, অতএব নামাজের সামনে দিয়ে দরকারে বেদরকারি হলে আমি হাঁটাহাঁটি করলাম। এটা ঠিক যে মসজিদুল হারাম অনেক ভিড় হয়, মসজিদে নববীতেও এই দুই জায়গাতে অনেক ভিড় হয়, এখানে আসলে ওইভাবে সূত্রা মেনটেন করা সম্ভব হয় না। এই জন্য যদি কেউ সূত্রা মেনটেন না করে সেখানে গুনাহ হবে না, এটা অনেক ইমামদের মত এবং এটা বেশ শক্তিশালী মত। তবে
প্রয়োজন না হলেও আপনি নামাজের সামনে দিয়ে হাঁটবেন কেন? চেষ্টা করবেন কমপক্ষে তার সেজদার এরিয়ার বাইরে দিয়ে হাঁটবেন, ডান বাম দিয়ে হাঁটবেন। নিরুপায় হয়ে গেছেন, তারপরে যথাসম্ভব নামাজি ব্যক্তির যাতে মনোযোগে ব্যাঘাত না হয় সেভাবে হাঁটার চেষ্টা করবেন। কিন্তু মসজিদুল হারামে যদি সূত্র ব্যবহার না করা হয় এবং আপনার সামনে দিয়ে প্রয়োজনে এইভাবে হাঁটে মানুষ সতর্কতার সাথে যথাসম্ভব দূরত্ব বজায় রেখে, সেক্ষেত্রে গুনাহ হবে না। এটা অনেক ইমামদের মতে এবং বেশ শক্তিশালী। যদিও অন্য অনেক ইমামের মতে সব জায়গার জন্য একই কথা প্রযোজ্য যে মসজিদুল হারামেও আপনি মুসল্লির সামনে দিয়ে হাঁটবেন না, এটা কোনো কোনো ইমামদের মত। আমরা জানি মক্কার মসজিদুল হারামে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। প্রশ্ন হলো, মক্কার হোটেল কিংবা অন্যান্য মসজিদে সালাত আদায় করলেও কি একই সওয়াব হবে? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। মক্কার মসজিদুল হারামে 1 রাকাত সালাত আদায় করলে সেটা অন্য যে কোনো মসজিদে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সমতুল্য। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। ইবনে মাজার হাদিস আছে, মুসনাদ আহমদে আছে, অন্যান্য হাদিসের কিতাবেও আছে। এখন প্রশ্ন হলো, মক্কাতে হাজি সাহেবরা হোটেলে বসে যে নামাজ পড়েন অথবা মক্কার মসজিদুল হারাম ছাড়া আরও যে ছোটোখাটো বিভিন্ন মসজিদ আছে সেগুলোতে নামাজ পড়েন, তো সেগুলোতে পড়লেও কি একই সওয়াব পাওয়া যাবে কি না? এটার উত্তর হলো, মক্কার মসজিদুল হারামে সালাত আদায় করলে সেই সালাতের বিনিময়ে 1 রাকাতে 1 লক্ষ রাকাত পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। এই বিষয়টা অনেক ওলামাদের মতে শুধু মসজিদুল হারামের জন্য খাস, কারণ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের কথাই বলেছেন যে এই মসজিদে যে নামাজ হবে এটা 1 রাকাত, অন্য মসজিদের 1 লক্ষ গুণ। তাহলে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় মসজিদের জন্য। অতএব মসজিদের বাইরে হোটেলে পড়লে এটা পাওয়া যাবে না, এটা অনেক ওলামাদের মত। তবে সংখ্যাগরিষ্ঠ আলেমদের বা আরও অনেক ওলামাদের মত হলো যে মক্কার হারামের এরিয়ার মধ্যে এইটার ভেতরে যদি হয় তাহলে সেক্ষেত্রে পুরো হারাম এরিয়া জুড়ে প্রায় 70 বা 80 কিলোমিটার প্লাস মাইনাস এরকম হবে হারামের এরিয়া। এই সম্মানিত এরিয়া যেটা, এই পুরো এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পাওয়া যাবে। এবং এই মতের সপক্ষে যারা বলেন তারা বলেন যে আসলে মসজিদের কথা যে বলা হয়েছে হাদিসে, এটা মসজিদ বলতে হারামকে বোঝানো হয়েছে, পুরো সম্মানিত এরিয়া এহরাম জোন যেটা ওইটাকে বোঝানো হয়েছে, পুরো মিকাতের এরিয়াই পুরাটাকে বোঝানো হয়েছে। তো এটার দলিল হিসাবে, এটার প্রমাণ হিসাবে হুদুদে হারাম যেটা, সেটার মধ্যে পড়লেই যে হয়ে যাবে সেটা সপক্ষে আপনার কোরআনে কারিমের একটা আয়াত আছে। আপনার আল্লাহ তাআলা সূরা ইসরা শুরুতে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় মেরাজে নিয়ে গেছেন। অথচ মেরাজের শুরু হয়েছে বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় উম্মুহানির ঘর থেকে। তো আল্লাহ বলেছেন মসজিদুল হারাম থেকে, যেহেতু উম্মুহানির ঘরটা হারামের এরিয়ার মধ্যে, ওইটাকে মসজিদুল হারাম বলা হয়েছে। এরকম কোরআনে আরও বিভিন্ন আয়াত আছে যেগুলোতে মসজিদে হারাম বলতে পুরো হারাম এরিয়াকে বোঝানো হয়েছে। অতএব সেই সমস্ত কারণে বোঝা যায় যে পুরো হারাম এরিয়াতেই 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। যদিও সতর্কতা হলো ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে হলে মসজিদুল হারামে গিয়ে সালাত আদায় করতে পারলে সেটাই হবে অধিকতর বুদ্ধিমানের কাজ এবং সন্দেহাতীতভাবে সেটা সবচেয়ে ভালো। পিরিয়ড অবস্থায় কি মাতাফে বসা এবং মসজিদের ভেতর দিয়ে চলাচল করা যায়? মেয়েদের পিরিয়ড অবস্থায় তওয়াফের যে আঙ্গিনা মাতাফ বলা হয়, এই মাতাফের মধ্যে বসা কিংবা মসজিদের হারামের ভিতরে যাওয়া আসা এটা জায়েজ নাই, যেহেতু আপনার পিরিয়ড অবস্থায় মহিলারা অপবিত্র থাকে। এই অবস্থায় মসজিদুল হারামে প্রবেশ করা এবং মাতাফে যে বসা অপেক্ষা করা জায়েজ নাই, তওয়াফ করাও জায়েজ নাই, নামাজ পড়া তো জায়েজ নাই। এই কাজগুলো অর্থাৎ মসজিদে প্রবেশ করা এবং মাতাফে যাওয়াও জায়েজ নাই। একান্ত যদি নিরুপায় হয় যে পার হতে হলো, এছাড়া অন্য কোনো ওয়ে নাই, মসজিদে থাকতে শুরু হয়েছে তাহলে বের হতেই হচ্ছে, তাহলে তো ভিন্ন কথা। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পক্ষ হতে ওমরা করা যাবে কিনা? উত্তর হলো যাবে। মৃত ব্যক্তির তরফ থেকে ওমরাও করা যাবে, মৃত ব্যক্তির তরফ থেকে হজও করা যাবে। এক সাহাবী মহিলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত আফা আহুজ্জু আনহা, হে আল্লাহ রাসূল আমার মা মারা গেছেন, আমি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজ্জি আনহা, হ্যাঁ করতে পারো তুমি তার তরফ থেকে। এখান থেকে বোঝা গেল মৃত ব্যক্তির থেকে পক্ষ থেকে হজ ওমরা করা যায়। নিজের হজ ওমরা হয়ে গেছে, আপনি আপনার মৃত আত্মীয়স্বজনের তরফ থেকে হজ ওমরা করতে পারেন। এরপর প্রশ্ন হলো, আমার জানার বিষয় হাজিগণ কি হজ পালনকালে কসর করবেন নাকি পুরো সালাত আদায় করবেন? হাজিরা যদি হজ পালনকালে মক্কায় 15 দিনে বেশি নিয়ত করেন তাহলে হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী তারা মুকিম এবং মুকিম অবস্থায় তারা পুরো নামাজ পড়বেন। আর 15 দিনের নিয়ত, 15 দিনের কম থাকবেন মক্কায় একটানা, এরপর আবার মদিনা যাবেন,
তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোনো দিনের কম নিয়ত করার কারণে তিনি পুরো নামাজ পড়বেন না, বরং মুসাফির হিসাবে কসরের নামাজ পড়বেন। আর সর্বাবস্থায় হারামে যখন জামাতের সাথে নামাজ পড়বেন তখন ইমামের সাথে পুরো নামাজ পড়বেন, 4 রাকাত পুরোটাই পড়বেন, সেক্ষেত্রে কোনো কসর নাই ইমামের সাথে যখন পড়বেন, ইমাম যদি মুকিম হন। হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে? হজে যে কোরবানি করবেন ওই কোরবানিটা মূলত দমে শুকর, ওটা কোরবানি না, ওটা হলো শুকরিয়ার দম। তো অনেক আমাদের মতে সেটা দিলে আর দায়িত্ব কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদিও অন্যান্য আমাদের মত হলো যে আপনি সামর্থ্যবান সচ্ছল হলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে দেশে কোরবানি হবে, এটা হলো মূল কোরবানি। আর ওখানে যেটা দিচ্ছেন ওটা হলো দমের শুকর বা শুকরিয়ার দম, এটা আসলে কোরবানি বলতে যা বোঝাটা সেটা না। ওইটার সাথে আপনার কোরবানির সম্পর্কটা হলো যে দুইটা দেখতে প্রায় কাছাকাছি, অনেক বিধান প্রায় একই রকম, কিন্তু দুই জিনিস, একটা দমের শুকর শুকরিয়ার দম, হজ করছেন সেজন্য, আর একটা হলো কোরবানি। হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে? মহিলারা সর্বাবস্থায় নিজের কক্ষে, নিজের বাসায়, হোটেলে নামাজ পড়া উত্তম। মসজিদুল হারামে তারা তোয়াফ করতে গিয়ে যাবেন, তোয়াফ যেহেতু বাসায় হয় না, অতএব তোয়াফের নিয়তে যাবেন, পাশাপাশি তারা নামাজ পড়বেন, এটা অধিকতর উত্তম। আর নামাজ জন্য যদি যান তাতে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। উত্তম অনুত্তমের কথা বলেছি। এহরাম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার বিধান কি? সুগন্ধিযুক্ত সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সুগন্ধি হাতে লেগে যায়, শরীরে লেগে যায়, অথচ আমরা জানি যে এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর একটা হলো সুগন্ধি ব্যবহার করা যায় না এহরাম পরা অবস্থায়। এখন যদি এহরাম পরা অবস্থায় কেউ সাবান ব্যবহার করেন তাহলে সুগন্ধি ব্যবহার করা হবে কি না? এর উত্তর হলো সাবান যেহেতু মানুষ স্বাস্থ্যগত প্রয়োজনে করে, বিশেষ করে জীবাণু থেকে মুক্ত থাকার জন্য করে, এবং এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করে না, অতএব এটার কারণে আপনার এহরামের নিষিদ্ধ কাজ করা হয়ে গেছে, সেটা বিবেচিত হবে না। যদিও সতর্কতা হলো এটাও অ্যাভয়েড করতে পারলে, সুগন্ধিযুক্ত সাবান ছাড়া কোনো সাবান থাকলে ব্যবহার করা, অথবা একদম অ্যাভয়েড করতে পারলে সেটা অধিকতর উত্তম, কারণ এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে, সেই ইখতিলাফের আপনি ঊর্ধ্বে উঠে গেলেন। আর যদি করেন একান্ত, ইনশাআল্লাহ এর কারণে আপনার উমরা হবে না তা নয়, কারণ এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় না। এহরাম অবস্থায় হজের দিনগুলোতে মেডিপ্লাস জাতীয় পেস্ট দিয়ে কি দাঁত ব্রাশ করা যাবে? এই পেস্টের মধ্যে যদি আলাদা করে সুগন্ধি থাকে তাহলে এটা অ্যাভয়েড করলে ভালো হয়, কিন্তু যেহেতু এটা সুগন্ধির নিয়তে হয় না, বরং সুস্থ থাকার জন্য হয়, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু উত্তম হলো এই কয়দিন অন্তত মেসওয়াকে অভ্যস্ত হওয়া। মেসওয়াক এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটাকে নিয়মিত করা উচিত। হজের দিনগুলোতে আপনি মেসওয়াক যদি খুব ভালো করে করেন, নিয়মিত করেন, যেটা সারা বছরই করা উচিত, হজের দিনগুলোতে স্পেশালি করলে আপনার ব্রাশ ব্যবহার না করলেও চলে। যদি করেন এতে আপনার হজ বা ওমরা হবে না, ব্যাপারটা সেরকম না। হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজি অন্য হাজির চুল কেটে দিতে পারবেন? নিজেই নিজের চুল কেটে হালাল হওয়ার বিধান কি? হাজিরা একে অন্যের চুল কেটে দেয়, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মূল হজের দিন, ঈদের দিন, আরাফাতের পরে ঈদের দিন, এই দিনটাতে এত বেশি মানুষ একসাথে সেলুনে ভিড় করে, কঠিন হয়। তো এক হাজি অন্য হাজির এহরামরত অবস্থা, আমি এহরাম অবস্থায় আছে, আমি আরেকজন চুল কেটে দিলাম, উনি আহরাম অবস্থা আছেন, আমারটা কেটে দিলেন, কোনো অসুবিধা নেই, এটা যাবে। আর নিজেরটা নিজে যদি কেউ কাটতে পারেন ট্রিমার বা অন্য কিছু দিয়ে, সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।